প্রাইমারি নিয়োগ নিউ আপডেট। 7 পে কমিশন ঘোষণা হয়েছে। এর ফলে যখন লাগু হবে 7 পে কমিশন অনুযায়ী প্রাইমারি শিক্ষকদের নতুন বেতন কত হবে, নতুন বেসিক কত হবে, টোটাল স্যালারি কত হবে, ডিটেলসে আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে। আর 4% দিয়ে ঘোষণা হয়েছে, এই মুহূর্তে নতুন স্যালারি কত হবে সেটাও দেখাবো। দুটো স্যালারি, একটা হচ্ছে 7 পে কমিশন অনুযায়ী প্রাইমারি শিক্ষকদের নতুন বেতন কত, আরেকটা দেখাবো 4% দিয়ে ঘোষণা হয়েছে, এর ফলে নতুন স্যালারি কত হবে। তো চলো দেখে নেওয়া যাক, যারা প্রাইমারি শিক্ষক হবে এবার তোমাদের বেতন কত হবে দেখে নাও। 7 পে কমিশন বুঝতে হলে 6 পে কমিশনের হিসাবটা একটু বুঝতে হবে। 5 থেকে যখন 6 আসে কমিশন, এখন যে বেতনগুলো চলছে সেটা কিন্তু এখন যত সরকারি কর্মচারী আছে সবার বেতন কিন্তু 6 পে কমিশনের আন্ডারে চলছে। আর এই 6 পে কমিশনের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। তো 7 পে ঘোষণা হয়েছে, লাগু হবে। আজ হোক কাল হোক, 2টা দিন পর হলেও লাগু হবে, ঠিক আছে? যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু লাগু হবেই, ঠিক আছে? তো 5 থেকে যখন 6 আসে তখন বেসিকটার অ্যাকচুয়ালি পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। তো এই মুহূর্তে তোমার যে বেসিকগুলো আছে, প্রত্যেকটা সরকারি কর্মচারী একটা করে বেসিক আছে, যেটা যত চাকরি মানে শুরুতে একটা বেসিক হয়, তারপর যতদিন চাকরি করবে বছরের পর বছর সেটা বাড়তে থাকে, ঠিক আছে? তো শুরুতে একটা, তো যারা নতুন চাকরি করবে তাদের একটা বেসিক হবে। তো তুমি যতদিন চাকরি করবে তখন কিন্তু তোমার অটোমেটিক বেসিকগুলো পরিবর্তন হতে থাকবে। তো 5 থেকে যখন 6 আসে তখন কিন্তু গুণ করেছিল বেসিকের 2.57 গুণ করেছিল। গুণটা দেখো 2.57 গুণ করেছিল। তো এই মুহূর্তে আমি তোমাদের যে বেসিকটা দেখাবো, তো এই 7 পে কমিশনটা হিসাবটা বুঝতে হলে আগে 6 এখন আগে স্যালারিটা দেখতে হবে। তারপর তোমরা বুঝতে পারবে কতটা বাড়তে পারে। আগে তোমরা দেখে নাও 4% দিয়ে ঘোষণা হওয়ার ফলে তোমার বেতনটা কত হচ্ছে, তারপর তুমি এই হিসাবটা ভালো করে বুঝতে পারবে। এটাও আমি তোমাদের বুঝিয়ে দেবো। এখানে যে দেখছো না, এটা কিন্তু 6 পে কমিশন অনুযায়ী স্যালারিগুলো কীভাবে বাড়ছে। তো এটারই কম বেশি সেম টু সেম আসবে তোমাদের 7 পে কমিশনে। প্রচুর বেতন বাড়বে 7 পে কমিশনে। তো চলো আগে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আগে তুমি দেখো, তো যারা এবার চাকরি পাবে তোমাদের স্যালারি 4% দিয়ে ঘোষণা হওয়ার ফলে, তো এই মুহূর্তে তোমাদের স্যালারি কত হবে। দেখো, যারা নতুন চাকরি পাবে শুরুতে তোমাদের বেসিক হবে, প্রাইমারি শিক্ষকদের শুরুতে বেসিক হবে 28,900 টাকা। এটা কিন্তু শুরুতে। হুম তো তুমি যখন স্কুলে জয়েন করবে তোমার প্রথম মাসের স্যালারি বেসিক হবে 28,900 টাকা। তো এই মুহূর্তে যেহেতু 4% দিয়ে ঘোষণা হয়েছে, তো 18% আছে আর 4%, তো তুমি 22% নিয়ে চাকরিতে জয়েন করবে। 22% নিয়ে, তাহলে তুমি বেসিকের 22%, বেসিক কত আছে 28,900, তো এর 22% করলে তোমার টাকা দাঁড়াচ্ছে 6,358 টাকা। এটা তুমি পাচ্ছ, মানে 22% নিয়েই তুমি চাকরিতে জয়েন করবে। আর তোমার বেসিক কত নতুন অবস্থায়, বেসিক থাকবে 28,900 টাকা। আর এইচআরে কত পাবে, এইচআরে পাবে তুমি 12%। কার, এটারও কিন্তু বেসিকেরই 12%। তো বেসিকের 12% হলে টাকাটা দাঁড়াচ্ছে 3,468 টাকা। আর কি পাবে, এমএ। এমএ মানে কি, মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে। আর এইচআরে মানে কি, হাউস রেন্ট, ঘর ভাড়া বাবদ অ্যালাউন্স। আর ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। ক্লিয়ার? তো এগুলো তুমি পাবে, প্রাইমারি যারা শিক্ষক চাকরিতে জয়েন করবে তুমি এই জিনিসগুলোই পাবে, বেসিক পাবে, ডিএ পাবে, এইচআরএ পাবে। এই 4টা জিনিসই তোমার যোগ হবে গ্রস স্যালারিতে। তো বেসিক কত শুরুতে 28,900, ডিএ কত হলো 22%। যত ডিএ বাড়বে তোমার টাকা বেতনও কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? তো 12% এইচআরএ, বেসিকের সব কিছু মিলে তোমার টোটাল টাকাটা দাঁড়ালো, দেখো গ্রস স্যালারি দাঁড়ালো তোমার 39,226 টাকা। সব কিছু মিলে, কী কী মিলে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে ডিএ। তো ডিএ যত বাড়বে তত তোমার টাকা বাড়তে থাকবে। তো এখানে 22%, এই মুহূর্তে 4% বেড়েছে বলি তোমার 22% হলো। তো 22% হওয়ার পরে কি, বেসিকের 22%, যা কিছু হবে সব বেসিকের উপরে। বেসিকের 22% হলে 6,358 হয়, বেসিকের 12% হলে এইচআরে 12% 3,468। তো এই দুটো সব হচ্ছে বেসিকের উপর, ঠিক আছে? তো টোটাল সব কিছু মিলে তোমার টাকাটা দাঁড়ালো গ্রস স্যালারি। অ্যাকচুয়ালি তোমার গ্রস স্যালারি দাঁড়াচ্ছে 39,226 টাকা তোমার গ্রস স্যালারি। কিন্তু এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে সার্ভিস চার্জ।
কত টাকা কাটবে? মাত্র 150 টাকা। চিন্তার কোনো কারণ নেই, মাত্র 150 টাকা কেটে নেবে। এই টাকাটা কেটে নিয়ে তোমার অ্যাকাউন্টে ঢুকবে ৩৯,০৭৬ টাকা। এটা তুমি হাতে পাবে, মানে এই টাকাটা তুমি ব্যবহার করতে পারবে। এটাই তোমার কেটে ছেটে টাকাটা ঢুকলো। আর অ্যাকচুয়ালি তোমার স্যালারি কিন্তু ৩৯,২২৬ টাকা। এটা কিন্তু সরকারি হিসাবে তোমার টাকা, স্যালারি। কিন্তু কেটে নিচ্ছে সার্ভিস চার্জ, সেটা কিন্তু ৩৯,০৭৬ টাকা তোমার হাতে পাবে টাকাটা। ক্লিয়ার? তাহলে 4% ডিএ ঘোষণা হওয়ার ফলে নতুন যারা চাকরি পাবে, তোমাদের বেতন দাঁড়ালো ৩৯,০৭৬ টাকা। এই 22% ডিএ দিয়ে হিসাব। ক্লিয়ার? এবার তাহলে তুমি জেনে গেলে তোমার বেসিক কত? তুমি জেনে গেলে তোমার এই মুহূর্তে বেসিক নতুন অবস্থায় এখন যে বেসিকটা চলছে 6 পে কমিশনের, এই মুহূর্তে তোমার বেসিক আছে ২৮,৯০০। এইটা তোমাকে জানতে হবে। তো এইটারই পরিবর্তন ঘটবে। নতুন পে কমিশন আসবে, এইটাই লাফ মেরে একদম কতটা বাড়বে এবার দেখো। তাহলে বেতন কিভাবে হচ্ছে বুঝতে পারলে তো? বেতনে থাকছে তোমার বেসিক থাকবে, ডিএ থাকবে, এইচআরএ থাকবে, এমএ থাকবে। সবগুলো মিলে হয় একটা বেতন। শুধু বেসিকের উপরে না। তো বেসিকটাই এবার দেখো, বেসিকটাই কিভাবে লাফ মেরে কতটা বাড়ে এবার তোমরা দেখো। তারপর স্যালারি কিভাবে হচ্ছে, তাহলে স্যালারি বোঝা গেল তো? স্যালারি কতগুলো মিলে হয়? একটা বেসিক, একটা ডিএ, একটা এইচআরএ, একটা এমএ, এগুলো মিলে টোটাল স্যালারি হয়। আর মাত্র তো টাকা কাটে মাত্র 150 টাকা। তাহলে বেসিক আর পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, বছরের পর বছর অটোমেটিক বাড়তে থাকবে। ঠিক আছে? তো এবার দেখো, এবার চলো 7 পে কমিশন এবার আলোচনা করা যাক। তাহলে তোমার কি বলে, বেসিক মনে থাকলো তোমার? এই মুহূর্তে তোমার বেসিক। এখন মনে করো তুমি 7 পে কমিশন হিসাব করবা। 7 পে ঘোষণা হয়েছে, মনে করো লাগু হয়ে গেছে। আজ হোক কাল হোক লাগু হবে। তো এবার লাগু হয়ে গেছে। তাহলে তোমার নতুন বেসিকটা কি করে আসবে? তো এই মুহূর্তে যে বেসিকটা আছে 6 পে কমিশনে যারা নতুন চাকরিতে জয়েন করবে, তো তাদের তো একটা বেসিক আছে। বেসিক কত? নতুন তোমার এই মুহূর্তে 6 পে কমিশনের যে বেসিকটা সেটা হচ্ছে এটা ২৮,৯০০। এটা তোমার বেসিক। মনে করো 7 পে কমিশন লাগু হয়ে গেছে। তাহলে নতুন বেসিক তোমার কত আসবে? তো 6 পে কমিশনে আমি তোমাদের যেটা দেখালাম, কত গুণ করেছিল? 5 থেকে 6 2.57 গুণ করেছিল। ধরে নিতেই পারো ওটাই তোমরা মনে করো ওটাই করলো। যদি ওটাই করে তাহলে কিভাবে করবে? তোমার যে এই মুহূর্তে 6 পে কমিশনের যে বেসিকটা যারা নতুন চাকরিতে জয়েন করবে, তোমার বেসিক কত আছে? ২৮,৯০০। তো এই 2.57 গুণ করে যে টাকাটা দাঁড়াচ্ছে তোমার কত দাঁড়াচ্ছে? ৭৪,২৭৩ টাকা। শুধু কত লাভ মেরে দেখো, তোমার বেসিক চেঞ্জ হয়ে গেল কতটা। নতুন বেসিক 7 পে কমিশনের নতুন বেসিক হলো তোমার ৭৪,২৭৩ টাকা। কত গুণ করলো? 2.57 গুণ। যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে সরকার কতটা গুণ বৃদ্ধি করে, কিন্তু আমি ধরে নিলাম যদি 5 থেকে 6 যে গুণটা করেছিল সেটাই যদি করে, তাহলে তোমার টাকা দাঁড়াচ্ছে ৭৪,২৭৩ টাকা। এটা হচ্ছে তোমার নতুন বেসিক। আর এই বেসিকটা প্রথম বছরে এটা হলো, দ্বিতীয় বছরে অটোমেটিক বাড়বে, তৃতীয় বছরে বাড়বে, 3 নাম্বার বছর, 4 নাম্বার, এরকম করে প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছর কন্টিনিউ বাড়তে থাকবে। তো পে কমিশন, এই জন্য পে কমিশন বসলে মানুষ প্রচুর বেতন পায়। কারণ পে কমিশনের যে বেসিক স্ট্রাকচারটা সেটা একদম সেট হয়ে যায়, সেটাকে পরিবর্তন করা যায় না। মানে একবার পে কমিশন বসে গেলে তোমার যে বেসিকগুলো বছরের পর বছর বাড়বে, সেটা কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। ইচ্ছা মতো বাড়ানো যাবে না, ইচ্ছা মতো কমানোও যাবে না। যেটা রুলস, যে নিয়মে সেট হয়ে আসবে সেটাই থাকবে, অটোমেটিক বাড়বে। তো প্রথম আর বাকি যেগুলো আছে, যেমন বেতন কী কী নিয়ে হয়? ডিএ, একটা বেসিক থাকবে। যেমন তোমরা কী দেখলে এখানে তোমাদের যে বেতনটা হলো আমি দেখালাম 4% ডিএ ঘোষণা বলে কী কী থাকলো। তো কী থাকলো? একটা বেসিক ছিল, ২৮,৯০০ ছিল বেসিক। তো বেসিকের সাথে কী কী হলো? যোগ হলো ডিএ, কিছুটা এইচআরএ, কিছুটা, সব কিছু মিলে তোমার হলো একটা গ্রস স্যালারি। তো তোমার যেখানে বেসিকটা যদি ১ লাফে তোমার বেতনই দাঁড়াচ্ছিল কত? ৩৯,০০০। সব কিছু মিলে তোমার বেতন দাঁড়াচ্ছিল, চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি দাঁড়াচ্ছিল তোমার
39,076 টাকা, সব কিছু মিলে। আর শুধু বেসিকটাই তোমার লাভ মেরে 7 পে কমিশন অনুযায়ী 28,900, 28,900 তোমার ছিল বেসিক। 2.57 গুণ বৃদ্ধি করে বৃদ্ধি হয়ে একদম কত বাড়লো দেখো, 74,273 টাকা, যেখানে তোমার বেতনটাই না কিন্তু। তো শুধু বেসিকটাই বাড়লো এত, যদি 2.57 গুণ বৃদ্ধি করে, যদি একটু কমও করে তাও প্রচুর বেতন বাড়বে তোমার। তার মানে বুঝতে পারছো তো, তারপর তো ডিএ কিছুটা হলেও থাকবে, এইচআরএ কিছুটা হলেও থাকবে, থাকবেই, জিরো থাকবে না। এমএ যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু জিরো কখনোই থাকবে না। যেমন 5 থেকে 6 যখন আসে জিরো ছিল, কিন্তু পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ, কিন্তু বাকিগুলো কখনোই জিরো থাকবে না, এইচআরএ এমএ এগুলো কখনোই জিরো থাকবে না, কারণ বেতন কিন্তু শুধু বেসিকের উপর হয় না, কতগুলো নিয়ে ডিএ, এইচআরএ, এমএ। আর দেখো ডিএটা দেখো আস্তে আস্তে দিতে দিতে আজকে 22%। তো যখন পে কমিশন আসবে তো বেসিকটা একদম সেট করে দেবে, আর প্রতি বছর ইনক্রিমেন্ট হতে থাকবে, মানে 3% হারে বেসিক কিন্তু বাড়তে থাকবে। আর বাকিগুলো যে তুমি যে এই দেখবে যেগুলো ডিএ 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 3 বছরের জন্য, 4 বছরের জন্য ওখানেই থাকতে পারে, সরকার দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু ডিএ, এইচআরএ মানে এগুলো 3 বছর নাও বাড়াতে পারে, 4 বছর নাও বাড়াতে পারে, 5 বছর নাও বাড়াতে পারে, কিন্তু তোমার বেসিকটা কিন্তু অটোমেটিক বছর যাবে বাড়তে থাকবে, বছর যাবে বাড়তে থাকবে, বছর যাবে বাড়তে থাকবে। এই জন্যই তো পে কমিশন বসা, মানে এক তো লাভ মেরে যত পে কমিশন বসবে তত লাভ মেরে মেরে বেতনগুলো বাড়বে। কেন বাড়ছে বুঝতেই পারছো, তোমার বেসিকই যেখানে ছিল 8,900 টাকা, হ্যাঁ, আর লাভ মেরে হলো 74,273 টাকা, শুধু অনলি বেসিক, বাকিগুলো তো আছেই। আর তোমার বেতনই ছিল কত দেখো, বেসিক তোমার বেতন ছিল টোটাল সব কিছু মিলে, গ্রস স্যালারি দেখো, বেসিক 28,900 সব কিছু মিলে তোমার বেতন ছিল 39,076 টাকা, সব কিছু মিলে। আর পে কমিশন বসাতে তোমার দেখো যা বেতন ছিল তার থেকে বেশি হয়ে গেল, তোমার বেসিকটাই ডবল হয়ে গেল 74,000 টাকা। তাহলে ভাবো, শুধু বেসিকটাই তোমার দাঁড়ালো এত, যদি 2.57 গুণ বৃদ্ধি করে সরকার, তো একটু কম করলেও তাও প্রচুর বাড়বে। আমি এটাই ধরছি কেন, কারণ 5 থেকে 6 যখন আসে এই গুণটাই করেছিল 2.57, প্রবল সম্ভাবনা রয়েছে এই 2.57। তারপর তো এগুলো কম করে দিলেও দিক না, কতটা কম দিচ্ছে দিক, অটোমেটিক এগুলো আস্তে আস্তে প্রথম বছর বাড়লো না, দ্বিতীয় বছর বাড়লো না, তৃতীয় বছর ঠিক বাড়বে, যেরকম করে তোমার ডিএগুলো বেড়েছে আস্তে আস্তে আজকে ডিএ 22% হলো, শুরুতে ছিল না। কিন্তু এগুলো ফিক্সড করে দিতে পারে, এগুলো যেখানে আছে সেটা একটা অল্প অল্প করে দিয়ে ফিক্সড করে দিতে পারে, কিন্তু এটা প্রথম বছরে এটা থাকবে, দ্বিতীয় বছর অটোমেটিক বাড়তে থাকবে, একদম নিয়মে বাড়বে, এটাকে হাত দেওয়া যাবে না, এটা একদম সেট হয়ে যাবে, একদম স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে। এবার দেখো কী করে, তার মানে বুঝতে পারছো তো কীভাবে তোমার বেতনগুলো মানে কতটা পরিমাণ বাড়তে পারে, যেখানে তোমার বেসিকটাই বেড়ে যাচ্ছে এত, তাহলে বাকিগুলো তো আছে, তাহলে গ্রস স্যালারি কত, গ্রস স্যালারি হতে গেলে কতগুলো মিলে হচ্ছে, ডিএ, এইচআরএ, এমএ সব কিছু মিলে শেষে দেখো এখানে সব কিছু মিলে হচ্ছে গ্রস স্যালারি, তাহলে বেসিকটাই যেখানে 74,000, বাকিগুলো তো আছে, কত হতে পারে বুঝতেই পারছো। যদিও বাকিগুলো কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে পুরোটাই, আর এটা গুণটা কত করবে সেটাও কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু যাই করুক না কেন তোমার বেসিক যে এক লাফে অনেকটা বাড়ছে সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো। এবার তোমরা এই টেবিলটা দেখো, তাহলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কীভাবে বাড়ছিল। দেখো এবার দেখো, এখানে দেখো হিসাবটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো এই মুহূর্তে সবার যে বেসিকটা আছে, যখন 7 পে কমিশন অনুযায়ী আসবে, মানে গঠন হবে, তখন সবার যে বেসিক, যে যেখানেই যার বেসিক আছে সেটা কিন্তু হয়ে যাবে ওল্ড এন্ট্রিতে হয়ে যাবে। ভালো করে দেখো এখানে একটা, এই যে ওল্ড এন্ট্রিতে আছে, তো তো ওল্ড এন্ট্রি তো তোমার এখন তোমাদের আছে কত, 28,900 বেসিক। তো তুমি নতুন আসবে 7 পে কমিশন অনুযায়ী, তো এখানে ভালো করে দেখো, তো 5 থেকে যখন 6 আসে এটা কিন্তু 6-এর হিসাব, এই যে এই রোপারটা দেখছো না, এটা কিন্তু 6-এর হিসাব,
2019 রোপা। তো সেখানেও যাদের তোমার তো তখন গুণটা করেছিল কিন্তু 2.57 গুণ। আমি ওটাই যদি আবার করে সরকার, ওই গুণটাই করে, তাহলে দেখো এখানে তোমার এই গুণটা দেখো যে 25,600, তো এটাই ধরো 25,600 আগে যাদের ছিল ফিফথ পে কমিশনে একজনের বেসিক ছিল 25,600। ভালো করে দেখো, বিষয়টা দেখার চেষ্টা করো। 25,600 দেখো, 25,600 এর বেসিক ছিল ফিফথ পে কমিশনে। যখন সিক্স পে কমিশন বসলো, লাভ মেরে আসলো কত দেখো, 68,400 টাকা প্রথম বছর। তো এই অনুযায়ী কিন্তু এখন বেতন পাচ্ছে। এই পে কমিশন, এই বেসিকটা যার ছিল ফিফথ পে কমিশনে, যার বেসিক ছিল 25,600, যখন সিক্স বসলো তখন কিন্তু লাভ মেরে ওর বেসিকটা হয়ে গেল 68,400। এটা শুধু বেসিক, তারপর তো আর কি আছে, ডিএ, এইচআরএ, এমএ। তাহলে টোটাল স্যালারি তাহলে 1 লাফে কত বাড়লো দেখো, 25 থেকে, আর সেখানে তো তোমাদের আমি দেখালাম 28,900। তো এখানে ওই ঘরটা নেই, যেহেতু সেভেন পে কমিশন তখন বসেনি, তো আমি এইটারই কম বেশি তুমি হিসাবটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো এই যে ফিফথ যেমন 25,600 থেকে যে এই যে 68,400 দেখছো না, এটাকে গুণ করেছে 2.57 গুণ করেছে, আর রাউন্ড ফিগার ধরেছে। মনে করে একটু লেজুর থাকলেও ওটাকে রাউন্ড ফিগার ধরে নিয়ে বাকিটা অ্যাডজাস্ট এরকম করে একদম সেট করে দিয়েছে। এরকম করে 7 যখন আসবে না, একদম সেট করা আসবে। আর বছরের পর বছর দেখো বাড়ছে। প্রথম বছর লাভ মেরে হলো যখন সিক্স পে কমিশন বসলো তখন হলো 68,400। তারপরে দেখো দ্বিতীয় বছর, দেখো যে প্রথম বছর লেখা আছে লেভেলগুলো দেখো, প্রথম বছর, দ্বিতীয় বছর, অটোমেটিক বছরের পর বছর বাড়ছে। তো প্রথম বছর কত, 68,400, দ্বিতীয় বছর কত, 70,000, তৃতীয় বছর কত, 72,600, চতুর্থ বছর কত, 74,000। এরকম করে বছরের পর বছর দেখো। 13 নাম্বার সিরিয়াল দেখো, 13 বছরের মাথায় কত দাঁড়ালো, 97,600। তো 13 বছর পর ওর দাঁড়াবে হচ্ছে 97,600। তো হ্যাঁ, হ্যাঁ, তার আগে ছিল কত, তার আগে ছিল তোমার 25,600। 25,600 থেকে লাভ মেরে এই 13 বছরের মাথায় ওর শুধু বেসিকটা দাঁড়ালো কত, 97,600। বাকিগুলো তো আছেই, ডিএ, এইচআরএ, এমএ। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো, তোমাদের কিন্তু 25,000 থেকেও বেশি আছে এই মুহূর্তে। তাহলে 13 বছরের মাথায় যদি ওর বেসিকটা দাঁড়ায় 97,600, তাহলে এই মুহূর্তে তোমার বেসিক হচ্ছে ওল্ড বেসিক হয়ে যাবে। তোমার ওল্ড বেসিকে এখন বেসিক কত আছে, 28,900। তাহলে তুমি এই 25-এর থেকে তো বেশি 28, তাহলে 28 তো আরও বেশি, আরও বাড়বে। তাহলে বুঝতেই পারছো, এই 25-এ যদি 13 বছরের মাথায় 97,600 হয়, তাহলে তোমার 28,900 লাভ মেরে এই 68 জায়গায় কত আসবে, 2.57। যে গুণটা এইভাবে বছরের পর বছর বাড়বে। ক্লিয়ার? তো এরকম এটারই কম বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা কিন্তু সত্যিকারে যেগুলো দেখছো হিসাবটা, এই অনুযায়ী বেতন পাচ্ছে, সরকারি কর্মচারী বেতন পাচ্ছে। ফিফথে যাদের ছিল 25,600, তারাই কিন্তু লাভ মেরে এই বেসিকগুলো পাচ্ছে এবং বেতন পাচ্ছে, চাকরি করছে। তো আমি ওটাই হিসাব দেখালাম। সরকার যদি 2.57ও করে আজ হোক কাল হোক, তাহলে কিন্তু এইভাবেই তোমাদের বেতনগুলো বছরের পর বছর বাড়বে। তো আশা করি বুঝাতে পারলাম বিষয়টা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।